হরে কৃষ্ণ। সংসার যাত্রা ভলিউম নাম্বার 20। সুখের আশা সত্যি আছে, আশারূপ গাছে চড়তে হবে। সুখের আশা সত্যি আছে কোথায়? সংসারে। আশারূপ গাছে চড়তে হবে। খুব ভালো একটা দৃষ্টান্ত। এক সময় এক রাজা রাজপ্রাসাদের সামনে সুন্দর বাগান, সুন্দর বাগিচা, সেখানে একজন সাধু সুন্দরভাবে সাধন ভজন করেন এবং বিশেষ করে যেখানে সাধন ভজন করতেন রাজপ্রাসাদ থেকে একটু দূরে একটা ছোট গ্রাম আছে, গ্রামে অনেক লোক থাকে আর ওই সাধু ওই জঙ্গলে একটা ছোট ঝোপড়ি করে সেখানে সাধন ভজন করেন। তো গ্রামের লোক বলছে, আরে ভাই সাধু মহাত্মা, আমরা গ্রামের লোক যাই না, একদিন আমরা সাধু মহাত্মার আশীর্বাদ নিয়ে আসি, কিছু তাকে একটু পূজা পাঠ করি। যেমন আমাদের দেশে হয় না গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমা মানে সবাই যায় গুরুদেবকে ওই দিন পূজা করতে, ওইদিকে করার। গুরু পূর্ণিমা মানে ব্যাসদেবের আবির্ভাব দিবস। ব্যাসদেব হলো আদিগুরু। বিশেষ করে বৃন্দাবনের রূপ গোস্বামী পাদকে ব্রজবাসীরা সবাই গুরু হিসেবে মানতেন এবং তারা ওই দিন মাথা নেড়া করতেন, বলতে মুন্ডি পূর্ণিমা, গুরু পূর্ণিমা। তা গুরুদেবের কাছে যান, প্রণাম করেন। তো সাধুরা বলেন আমরাও ঠিক, গ্রামের ঠিক বলেন আমরা যাই না, এই একটা দিন আমরা ঠিক করি সাধুর কাছে যাব, তাকে প্রণাম করব, তাকে পূজা করব, তার সম্মান করব, তাকে খেতে দেবো, তার আশীর্বাদ নেব বলে গ্রামের লোক সবাই বছরে একটা দিন ঠিক করেছে, ওই দিন তারা যাবেই, যেমন গুরু পূর্ণিমার দিন। তো সাধু সকালবেলা ভোরবেলা উঠে সুন্দর একদম স্নান ধান করে তিলক টিলক করে ভালো একদম আয়রন কাপড় টাপড় পরে বসে আছে, সবাই আসবে, আমাকে প্রণাম করবে, আমাকে কিছু খেতে দেবে। আমাদের ইস্কনের ব্যাস পূজাতে হয়, গুরুমাদের ব্যাস পূজাতে সবাই যায়, তারা অনেক কিছু দান ধান করে, অনেক কিছু ডোনেশন করে, অনেক কিছু প্রণাম গুরুমাদের গুণগান করে। ঠিক সেরকমই তো ওই ব্যক্তি সুন্দর সেজেগুজে বসে আছে, কিন্তু দেখে অন্য অন্য বছরে কয়েক বছর হয়ে আসছে সুন্দরভাবে এগুলো পালন হচ্ছে, হঠাৎ এই বছর কেউ আসছে না। তার আগের দিনও ঘোষণা হয়ে গেছে যে আমরা কালকে যাব, সাধুবাবুকে সব বলা হয়ে গেছে, সব কিছু আপনি রান্না বান্না করবেন না, আমরা সবাই রান্না করে নিয়ে আসবো, ফল টল সব নিয়ে আসবো। সাধুবাবু সকালে একদম বসে আছে, কেউ আসে না। একটু বেলা হলো 6টা, কেউ আসে না। 7টা, কেউ আসে না। 10টা, কেউ আসে না। 20, আরে ভাই, তখন সাধু বলছে কেন আসছে না? তখন ওই যে গাছের নিচে তিনি বসে ভজন কুটির ছিল, সেই গাছে তিনি উঠছেন, বৃদ্ধ বাবা কোনো রকমে করে গাছে উঠছেন। দেখি তো লোক কেন আসছে না গ্রাম থেকে, জঙ্গল একটু দূরে তো, উঠছেন, দেখি কিছুই লোকজন আসে না, আর একটু উঠছেন। তো তার নিচের দিকে লক্ষ্য নেই যে তিনি কত দূর উঠছেন, তার তো লক্ষ্য লোক কেন আসছে না দেখি। এই করতে করতে তিনি এতটা উপরে উঠে পাতলা ডালে উঠে গেছেন। আর পাতলা ডাল ধরতে আর অত মানে ভারী বৃদ্ধ ব্যক্তি ওই ডাল থেকে পড়তে, ওখান থেকে ঝুমঝাম করতে ডালের উপরে পড়ে নিচে পড়ে হাত পা ভেঙেই গেছে। আশাই পরম দুঃখ, নিরাশস্য সুখী নাম। ঠিক সেই রকমই সুখের আশা সত্যি আছে, আশারূপ গাছে চড়তে হবে। দৃষ্টান্ত হইল সাধু যেমন অনেক আশা করেছিল, আমি এই করবো, আমরা যেমন করি না বিবাহ করার পরে আমি এটা করব, আমি সেটা করব। মনে রাখুন এখনকার জীবনে প্রত্যেকটা পিতা তার সন্তানের ভবিষ্যৎ এই করবে সেই করবে, একটা করে সন্তান, তাকে নাচ শেখাবে, তাকে গান শেখাবে, তাকে আমি দেখলাম এক জায়গায় গেছিলাম, তাকে ইংলিশ মিডিয়ামে শেখাবে, তাকে কি পেন্টিং শেখাবে, ড্রয়িং শেখাবে, মানে দুনিয়ায় যত কলা আছে 64 কলা সব তাকে শেখাতে চায়, তাকে খেলা শেখাবে। আরে কত শিখবে এই বাচ্চা? ঠিক সেরকমই সব কলে। তো এই সাধু আমাদের কি হয় না, বাচ্চার ভবিষ্যৎ গড়ার জন্য বাবা অনেক কিছু পরিকল্পনা করে সুন্দরভাবে একটা কাগজে পেন্সিল দিয়ে লেখে, এটা করব, সেটা করব, এই বানাবো। আর সন্তান একটু পরে এসে রাবার দিয়ে পুরা বাবার যত ভবিষ্যৎ প্ল্যান সবগুলো মুছে দেয়। ঠিক ম্যান প্রপোজ, গড ডিসপোজ। মানুষ আশা করে, ভগবান ওটা ভেঙে দেয়। ঠিক আমরা আশা করি। হয়েছিল না একসময় একটা ডিমওয়ালা, তিনি ডিমের ব্যবসা করেন। তো সেই দিন তার এত ডিম হয়েছে যে ডিমের হাড়ি ভরে গেছে। তো তিনি বাস স্ট্যান্ডে এসছেন, বাসে যেখানে আমরা স্ট্যান্ড থেকে বসার থাকে, বসেছেন। ডিমের পাত্রটা যেখানে আমরা হেলান দিই এরকম উপরে, ওইখানে ডিমের পাত্রটা সুন্দরভাবে রেখে দিন, শুয়ে আছেন, পায়ের উপরে পা দিয়ে শুয়ে আছেন আর চিন্তা করছেন আজ এত ডিম হয়েছে, আমি বিক্রি করলে এত প্রফিট হবে, এত লাভ হবে, কালকে আবার এত দিন ডিম হবে, তারপর এত প্রফিট হবে, তারপরের দিন এত দিন হবে, আমার মাসে এত টাকা, বছরে এত টাকা, আমি একদিন তারপর আমার বিবাহ করব, বিবাহ করে তারপরে ঘর বাড়ি হবে, একটা সন্তান হবে, ছেলে হবে। একদিন এরকম ডিম বিক্রি করে বাড়িতে ঢুকবো, দেখবো বউ মোবাইল চালিয়েছে, রান্না করেনি।
কিংবা পরের বাড়িতে ঘুরতে গেছে রান্না করেনি, কিংবা টিভি সিরিয়াল দেখতে ঠিক মতো রান্না করেনি, ক্ষুধায় আমার পেট জ্বলবে, বউকে গিয়ে বলবো তুমি রান্না করোনি, আমি এই রোদ্রে এত কষ্ট করে এই সংসার খাড়া করেছি, তুমি একটু রান্না করতে পারো না, রেগে গিয়ে এমন লাথি মারবো না, আর এমন লাথি মারবো বলে যে পা উঁচু করছিল হাঁটুর পায়ের উপরে পারে এইভাবে মেরেছে লাথি, আর লাথি মারবি না, সে ডিমের ঝুড়িতে গিয়ে পড়েছে, আর ডিমের ঝুড়িটা এত জোরে লাথি লেগে নিচে পড়ে সব ডিমগুলো একদম ভেঙে সব জুস বেরিয়ে গেছে ডিমের। ব্যাস, হরে কৃষ্ণ, বিবাহ শেষ, বাচ্চাও শেষ, লাথি মারাও শেষ, গরম দেখানো শেষ, মাথায় হাত, হরে কৃষ্ণ। এখন কি করব? ঠিক সেরকম সাধু যেমন অনেক আশা, আহা আমার সম্মান করবে, আমি পূজা করবে, উঠতে উঠতে এমন জায়গায় উঠলো, এই যে পড়লো, হাত পা ভেঙে সব শেষ হয়ে গেল। আশা পাশো শত শত, ক্লেশ দেয় অবিরত, প্রবৃত্তি উমির তাই খেলা। এটাই সংসারের লীলা। সেই জন্য ভাই হরিভজন করুন, ভগবানের নাম করুন, ভগবান যেটাতে দেয় সন্তুষ্ট থাকুন। আরে ভাই, একটা কুকুর কালকের জন্য গুছিয়ে নিয়ে যায় না, একটা বাঘ তার নিজের খাবারের জন্য সে হরিণ চাষ করে না, একটা হরিণ তার খাবারের জন্য ঘাসের চাষ করে না, সবাই প্রকৃতির উপর নির্ভর। একটা কুকুর বছরে 6টা বাচ্চা দেয়, ঠিক ঘর নেই, বাড়ি নেই, দরজা নেই, কিছু নেই, তার বাচ্চাকে মানুষ করে দেয়। আপনি জীবনে একটা বাচ্চা দিয়েছেন, এমন আদর করে এমন বাদর বানাইছেন, সন্তান তো না সন্ত্রাস বানিয়ে দিয়েছেন। আরে একটা শুয়োর 2বার বাচ্চা দেয় বছরে, 12 24টা বাচ্চা, তার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, ঘর বাড়ি নেই, কিছু নেই, ঠিকই তার বাচ্চাকে মানুষ করে দেয়। আর আমরা একটা বাচ্চা মানুষ করতে আপনার কাল ঘাম ছুটে যাচ্ছে, মাথা চুল উঠে যাচ্ছে। সন্তান 4 প্রকার হয়, ঋণজাতক সন্তান, শত্রুজাতক সন্তান, দুষ্কর্মজনিত সন্তান, উদাসীন সন্তান। আর তাকে নিয়ে যত আশা, সব আশাই হরে কৃষ্ণ। এখন মোবাইল সন্তান, মা বাবা ইল ইজ ইকুয়াল টু মোবাইল। ছোটবেলার থেকে যেমন আমরা শুনছেন কি পরীক্ষিত মহারাজ গর্বে ছিল, ভগবান রক্ষা করেছিল, প্রহ্লাদ মহারাজ যখন গর্বে ছিল, নারদ মুনি তাকে হরিকথা শুনেছিল কয়েকদিন গর্বে যখন ছিল, অভিমন্যু যখন গর্বে ছিল, অর্জুন তার মাকে সুভদ্রাকে চক্রব্যূহে প্রবেশ শিখাইছিল। আর দেখবেন সেই চক্রব্যূহে ওখান থেকে তিনি শুনে শিখেছিলেন চক্রব্যূহে প্রবেশ করতে। আর এখন বাচ্চারা গর্বের থেকে মোবাইলের টিভি চালানো শিখে আসে, জন্মে কথা বলতে পারে না, ঠিক শিখে যাচ্ছে। সেই জন্য মনে রাখবেন, সুখের আশা সত্যি আছে, আশারূপ গাছে চড়তে হবে। সুতরাং আশাই পরম দুঃখ। হরিনাম করুন, ভগবানের নাম করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।